যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আপনারা বাইরে যদি যান বিদেশে, বিশেষ করে যদি ইউরোপে, আমেরিকায়, ইংল্যান্ডে, সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সাধারণ জনগণ তাদের কাজগুলো খুব কাছে থেকে পায় এবং সিদ্ধান্তটা তারা নিজেরাই নিজেরটা নেয়। আপনারা এই জন্যই কিন্তু তাদের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয় তখনই যখন স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবং আপনি জানেন, অনেক পুরনো লোক যারা আছে তারা জানেন 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরের থেকে এক এক করে গণতন্ত্র প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো, তাই না? আপনারা কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশনের পর তো একটাও ঠিক হয় নাই, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যে কয়েকজন বিরোধী দলের হলো, অর্থাৎ বিএনপিতে হলো বা জামাত ইসলামের হলো বা অন্যান্য কোনো দলগুলোর হলো, সেগুলোকে আবার ওই আপনার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছে, বরখাস্ত আছে না, এটা করছে না? আমার কাছে এখনও ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত।